আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে সৈয়দ ওয়ালিউল্লাহর জাহাজী ছোট গল্পটি নিয়ে আলোচনা করব। জাহাজী গল্পের চরিত্র এবং এর কাহিনী সংক্ষেপে তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই জাহাজী গল্পের চরিত্র সম্পর্কে জানব। জাহাজী গল্পে মাত্র ২টা চরিত্র রয়েছে। একজন হচ্ছে বৃদ্ধ করিম সারেং, আরেকজন সাত্তার। এখন আমরা জাহাজী গল্পের কাহিনী সংক্ষেপে জানব। জাহাজী গল্পের ঘটনাকাল ভোররাত্রি থেকে সন্ধ্যা পর্যন্ত। জাহাজী গল্পের প্রধান চরিত্র বৃদ্ধ করিম সারেং। তার বাড়ি ছিল চট্টগ্রামে, কিন্তু তার সারাটি জীবন অতিবাহিত করেছে জাহাজে। দীর্ঘদিন জাহাজে কাজ করার ফলে উচ্চ পদে অবস্থান করছে। তাই তো জাহাজের অন্য কর্মচারীরা তাকে সম্মান করে। তিনি বিয়ে করেননি। জীবনে তার কোনো ঘর বাঁধা হয়নি। তার সংসার, সন্তান, স্ত্রী কিছুই নেই। তিনি ধর্মপরায়ণ। অপরদিকে সাত্তার একজন তরুণ যুবক। সে জাহাজের লস্কর পদে যোগ দেয়। তার পরিবারে বাবা, মা, ৩ বোন এবং ২ ভাই রয়েছে। সে পরিবারের সবাইকে ফেলে মালবাহী জাহাজে লস্কর পদে যোগ দেয়। কিন্তু নিষ্ঠুর এই দুনিয়ায় কারো মায়া নেই। সাত্তার সারাক্ষণ কাজ করে, জিরানোর সময়ও পায় না। একদিন সাত্তারের শরীর কিছুটা দুর্বল ছিল, তাই সে কাজের ফাঁকে একটু বিশ্রাম করছিল। কিন্তু অফিসার এসে তাকে লাথি মারে। তাই সে মন খারাপ করে বসে আছে। বাড়ির জন্য তার মন কাঁদে। তাই আরেকজন লস্কর সাত্তারকে নিয়ে যায় বৃদ্ধ করিম সারেংয়ের কাছে এবং সবকিছু খুলে বলে। করিম সারেং সাত্তারকে দেখে পিতৃস্নেহ অনুভব করে। তিনি তার জীবনের কথা স্মরণ করেন। তিনি বিয়ে করলে হয়তো তারও সাত্তারের মতো একটা ছেলে থাকতো। করিম বরাবরই চেয়েছিল ডাঙায় এসে বসবাস করবে, কিন্তু কিসের টানে সে বারবার জাহাজী হয়ে জাহাজে ভেসে বেরিয়েছে। তাই তার সংসার করে ওঠা হয়নি। কিন্তু শেষ পর্যন্ত সে সাত্তারকে মুক্ত করে দেয় এই জাহাজ থেকে। পরিবারের কাছে চলে যেতে বলে। সাত্তার চলে যায়। করিম ভেবেছিল সেও বাকি জীবন ডাঙায় বাস করবে। কিন্তু কোথায় যাবে, কার কাছে? তার যে কেউ নেই। তাই আমৃত্যু জাহাজে থেকে যায় জাহাজী হয়ে। গল্পটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে, যাতে সবাই একটু হলেও উপকৃত হতে পারে। আর বাংলা সাহিত্যের সকল নাটক, উপন্যাস, ছোট গল্পের কাহিনী সংক্ষেপে জানতে আমার ইজি বাংলা টিপস চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।